হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বপ্রান্স লাইফস্টাইল অ্যান্ড ব্লগস। শুভ কালী পুজো, শুভ শ্যামা পুজো, তোমরা যেটাই বলবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, একেবারে সন্ধ্যাবেলায় শুরু করছি ব্লগটা তোমাদের সাথে। আর দেখো মোমবাতি দিচ্ছি, এখন একটু বাইরে যাব, আজকে একটু বাইরে যাব। ছোটোবেলায় একদম বেরোতাম না, ঘরেই থাকতাম, বাট এখন না সেভাবে বাজি পড়ে না, সেরকম একটু নিষেধ হয়েছে, তো সেই জন্য বাইরে বেরোতে অতটা অসুবিধা হয়ে ওঠে না। আর আমার হাজব্যান্ড যেখানে মানে থাকে সেখানে একটা মেম্বারশিপ নিয়েছে মণ্ডপে, তো ওখানে রাতেবেলাতেই ভোগও দেবে। তা মাতৃ প্রতিমাকে দর্শন করতে একটুখানি আমি, পেয়ু আর ওর বাবা যাচ্ছি বাইরে একটুখানি মণ্ডপ দর্শন করতে। আর এখানে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালাচ্ছি, মোমবাতি মোটামুটি জ্বালানো হয়েই গেছে, কিছু কিছু অ্যাডিশনাল দিচ্ছি। আর কালী পুজোর দিনকে এই মোমবাতি জ্বালাতে যে কি ভালো লাগে সেটা নতুন করে আর বলার কিছু নেই। এই সুন্দর মোমবাতির আলো যেন সবার জীবনে, মোমবাতি প্রদীপের আলো সবার জীবনে এরকম আলোময় জীবন হয়ে যায়, এটাই আশা করি। দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে একটা নতুন জামা পরেছে, এই জামাটা একদম নতুন, মানে পুজোতেও পরতে পারেনি, গরম ছিল, তাই এখন খুব আনন্দ ঘুরতে যাবে বলে। তো ঘুরতে যাওয়ার আগে এখানে একটা মানে দেওয়াল বোম ফাটানো হচ্ছে, আর দেওয়াল বোমের আওয়াজটা সত্যি ভীষণ আস্তে হয় আর খুব ফানি হয়, তো যেটা দেখে ম্যাডাম কিন্তু খুব খুশি হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্রথম মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে এখানে। আর পুজো একেবারে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর সমস্ত জায়গায় আলো ঝলমলে হয়ে উঠেছে, যেটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। কালী পুজো হচ্ছে এমনই একটা পুজো, লাইট অফ ফেস্টিভ্যাল, সমস্ত জায়গায় লাইট থাকে, সমস্ত সবার বাড়িতে যে যেমন করে পারে নিজের বাড়িকে সুন্দর সাজিয়ে তোলে, কেউ মোমবাতি, কেউ প্রদীপ, কেউ সমস্ত বাড়ি টুনি, আর কেউ বা সবটা দিয়েই সাজায়। আর দেখতে পাচ্ছ সুন্দর ডেকোরেশন, কি সুন্দর লাইট, আর তার সঙ্গে মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে। সামনে একটা মাতৃ আরাধনা হচ্ছে, চলো মাকে দেখে নাও, কত সুন্দর লাগছে দেখতে। আর সমস্ত আলোর চাদরে ভরে গেছে সমস্ত জায়গাটা, দারুণ লাগছে দেখতে। আজকে তো এই দেখবো বলেই বেরিয়েছি। আর এই হচ্ছে তোমার এখানে মণ্ডপ সজ্জা, এটা হচ্ছে পুলিশ ফাঁড়ির মণ্ডপ সজ্জা, এখানে সমস্ত পুলিশদের পরিবার সবাই থাকে, ওনারাই পুজো করে। আর ছোটো ছোটো বাড়িগুলো এত মিষ্টি করে সাজায় বাড়িটা, ওটা দেখার জন্য যেন একদম মুখিয়ে বসে থাকি। আর এই দিনটালেই আমার খালি মনে হয় যে কার বাড়ি কীরকম সাজিয়েছে, একটু দেখার কৌতূহলটা যেন খুব ভালো করে থাকে। আর সব জায়গায় ধুনোর গন্ধ, পুজোর প্রস্তুতি নিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলে এলাম, দেখো যেখানে আমার হাজব্যান্ড মেম্বারশিপ নিয়েছে সেখানে চলে এলাম। তো এই মণ্ডপে এখানে পেয়ু রয়েছে, আমি রয়েছি, তবে গরম আছে, গরমে ঘামছি, তবুও মানে ঘোরা চাই আমাদের। আগে কালী পুজো ঠান্ডা পড়ে যেত, বাট এখন কালী পুজোতেও ঠান্ডা পড়ছে না দেখছি। অবশ্যই এবারে কালী পুজোটা একটু আগেই হচ্ছে, সময়ের আগে হচ্ছে, হয়তো বা ওই জন্যই হয়তো গরম পড়েছে আর ঘামছি, সেটা দেখে হয়তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে সেই মণ্ডপ, যেখানে আজকে রাতেই ভোগ দেবে, আর ভোগ আমি পেয়ে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। ভোগ খেতে কার না ভালো লাগে, আর কালী পুজোর ভোগ তো খুব ভালো লাগে, সে যে পুজোরই হোক ভোগ তো অবভিয়াসলি ভালো লাগে। আর তার মধ্যে যদি খিচুড়ি হয়, ওরে বাপরে, আর কিছু বলার নেই। আর পোলাওয়ের থেকে আমার খিচুড়ি ভোগটাই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমরা এখন খেতে চলে এসেছি অনেক দিন পর, আজকে ভেবেছি একটু মোগলাই খাবো, তাই চলে এসেছি মোগলাই খেতে। তো দেখো এখানে আমরা এখন টেবিলে বসে আছি, আর ম্যাডামকেও বসিয়ে দিয়েছি চেয়ারে। আর ও তো চামচ টামচ দিয়ে একটু খেলে, আর বাইরে খাবার মতন ওর কিছু নেই। আর ভেবেছিলাম চাউমিন খাবো, এখানে চাউমিনটা যথেষ্ট সুন্দর করে, তবে না থাক, আমরা দুজনেই আজকে মোগলাই খাবো। তো
ম্যাডাম এখন শশা খাচ্ছে, মানে স্যালাড খাচ্ছে, তো ওটাই ওর জন্য ঠিক আছে, আর ঝাল লেগে গেলে খুব সমস্যা হয়ে যাবে। আর সত্যি বলবো এত সুন্দর মোগলাই দিয়েছে, আর এত ভালো তরকারি অন্য দিন করে না, এত সুন্দর মোগলাই যে খেয়ে একদম মন জাস্ট ভরে যাচ্ছে। তা আমি বলছিলাম একটু খেয়ে দেখাও, মানে অন্য সময় এতটা ভালো হয় না, মানে আজকে পুজোর দিনকে কি জানি, যাই হোক ভালো হয়েছে, খুব সুন্দর মোগলাই হয়েছে, দারুণ যাকে বলে। তো ফিরে ভাবছিলাম একটু বাজি ফাটাবো, তো আগের দিনকে তো বাপি মা ফাটিয়েছিল, একটু ভয় পাচ্ছিল, কিন্তু আজকে সবাইকে দেখে আর অতটা ভয় পাচ্ছে না। আর রং মশালগুলো সব তোমার আগের বছরের ছিল, কিছু এবারে বাজি কিনিনি সেভাবে। তো দেখো রং মশলা ফাটাচ্ছে একটা, আমিও চাইছিলাম, কিন্তু ম্যাডাম যথেষ্টই ভয় পাচ্ছে আর এখান থেকে চলে যেতে চাইছে, কারণ ও ব্যাপারটা বুঝতে পারছে না, বোঝার জন্য আরও কিছুটা সময় ওর লাগবে, যেটা বুঝতে পারলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই গন্ধ, আলো, ওর মনে ভালো লাগছে না, ও একেবারে ভয়ে পালিয়ে যাচ্ছে মাইমার কাছে। তো চলে গেল বাড়িতে, আর এখানে আমি দেখো একটু বাজি ফাটাচ্ছি, কারণ বাজি তো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে, তো একটু বাজি ফাটাচ্ছি আর সবাইকে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি টু ইউ অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু ইউর ফ্যামিলি। খুব এনজয় করো, কিন্তু সাবধানে এনজয় করো, কারণ পশু পাখির গায়ে বাজি দিও না, আর খুব সাবধানে বাজি ফাটিও। এসেছে, ভোগ চলে এসেছে, এখানে ভোগের মধ্যে রয়েছে গরম গরম খিচুড়ি, যেটা দেখো অসাধারণ, ভোগের তো কোনো তুলনাই হয় না। তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে মূল ভোগ রয়েছে, খিচুড়ি, পায়েস রয়েছে, ভাজা রয়েছে, এখানে আলুর দম রয়েছে কষা কষা, তার মধ্যে রয়েছে চাটনি, তার সঙ্গে মিক্স সবজি রয়েছে, সব মিলে জাস্ট অসাধারণ। পরের দিনকে সকালবেলা আমরা চলে এসেছিলাম আর পাড়ার ভোগ খেতে, সেটাও তোমাদের সাথে একবারে টুক করে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই দেখো দিয়ে দিয়েছে আমাদেরকে পোলাও, সবাই খেতে এসেছে, পুরো মানে সমস্ত পাড়া খেতে এসেছে, দেখতে পাচ্ছ একেবারে 3টে বাজে, ম্যাডামকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে খেতে, প্রচণ্ড গরম ছিল এখানে। আর পোলাওয়ের সঙ্গে দিয়ে দিয়েছে আলুর দম। তো ঘুম থেকে উঠে পড়েছে এখন ম্যাডাম, তো এখন উঠে দেখছে আমি কোথায় চলে এসেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ পেউকে প্রথমে ভেবেছিলাম পাশের সিটটাতে বসাবো, তো যেহেতু ঘুমিয়ে পড়েছে আর কোলেই নিয়ে খেতে হয়েছে। তারপর দিদি ছিল চাটনি, পাঁপড়, আর কিছু ছিল না, চাটনি পাঁপড়ই ছিল আই থিঙ্ক। আর আগের বার আরও অনেক কিছু করেছিল, খিচুড়ি টিচুড়ি করেছিল, বেগুনি করেছিল। তো এবারে পোলাও করেছে, আলুর দম করেছে। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেল, এবারের মতন কালী পুজো সমাপ্ত হলো। আবার ভাইফোঁটা আছে, ওই বাড়ি যাব, দেখা হবে পরে, টাটা।